কোরআন যেখানে শান্তি সেখানে। এই জন্য যুবক, এই কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়তে হবে, আরেকজনকে নামাজের জন্য বলতে হবে। আমরা তো অনেক ভাগ্যবান, আমরা না চাইতেই অনেক কিছু আমরা পেয়ে গেছি আল্লাহর দয়ায়। এক নম্বর পেয়েছি আমরা আল্লাহকে এক বলে জানি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ বললে কি অসুবিধা হবে? আবার নিকঞ্জে তেলাওয়াত করে সময় নষ্ট করি, তাহলে আমি যখন তেলাওয়াত করব আপনার আল্লাহকে ডাক দিতে পারবেন না? কণ্ঠ দিয়েছে কে? শক্তি দিয়েছে কে? এবার সবাই প্রস্তুত থাকেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। সব দেওয়া আছে। এই জন্য কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ কোন প্রেসকে দেয় নাই। এই কোরআনটাকে আমার আল্লাহ নিজের হাতে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করি, কিন্তু চিন্তা করি না। প্রতিবাদ করি, চিন্তা করি না। প্রতিবাদ করি, রুখে দাঁড়াই, হক আদায় করি, আর চিন্তা করি না। এই জন্য সারা পৃথিবীর সবাই যদি কোরআনকে বস্তাবন্দি করে পানির মধ্যে ভাসায় দেয়, কোরআনের একটা জের জবরের এদিক সেদিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য যুবক, কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে আমার আল্লাহ কোন জায়গার মধ্যে অঙ্কন করে রেখেছে? তোমাকে আমার আল্লাহ কোন জায়গার ভিতরে মোহরাঙ্কিত করে রেখেছে? আল্লাহ এই কোরআন জবাব দিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজে মোহরাঙ্কিত, অঙ্কিত, সংযোজিত। পৃথিবীর সবাই কোরআনের বিরুদ্ধে গেলেও কোরআনের কোনো ক্ষতি হবে না, বরং কোরআনকে যারা হৃদয়ে লালন করবে, এই কোরআনটা হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে সুপারিশ করবে।